আসসালামু আলাইকুম। আমাদের নতুন একটি কাজ চলমান। তো এই বিল্ডিংটি হচ্ছে ৩২০০ স্কোয়ার ফিট বা শতাংশে যদি হিসেব করি তাহলে ৭ শতাংশ ৩০ পয়েন্ট জায়গার উপরে এই বিল্ডিংটা করা হবে। তো এখন এটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে আসলে একতলা করতে কত টাকা লাগতে পারে, তো যদি আমি আপনাদেরকে একটা হিসাব দিই বা আপনার খরচ কম বেশি কেন হয় বিল্ডিংয়ের ক্ষেত্রে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই বিল্ডিংটা করতে আপনার জায়গার পরিমাণ যদি আপনি ৭ শতাংশ ৩০ পয়েন্ট লাগাও থাকে, তাহলে আপনার জায়গাটা আরও বেশি লাগবে, যে ৮ শতাংশ বা ৮.৫ শতাংশ জায়গা লাগবে। কারণ আপনার সাইটে যে বিল্ডিং করবেন, সাইটে কিন্তু ১৮ ইঞ্চি আপনার রাখতেই হবে। আমরা এখানে ২ ফিট করে রাখছি, কিন্তু আপনি ১৮ ইঞ্চি তো রাখতেই হবে জায়গা যদি আপনার কমও থাকে। দেখা যায় আপনি একটা বিল্ডিংয়ের প্লাস্টারের কাজ করবেন, বাইরে জায়গার প্রয়োজন, আপনার জানালা দিবেন রুমের সাথে। জানালা যদি দিতে চান, আপনিও যদি একবারে সীমানা বরাবর বিল্ডিং করে নেন, আপনার পাশে যে থাকবে উনিও যদি বিল্ডিংয়ের সীমানা বরাবর করে নেন, তাহলে তো জানালাতে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ আসবে না, তখন কিন্তু সমস্যা হবে। তো আমরা এই তিনতলা ফাউন্ডেশন দিয়ে সবসময় বলি যে প্রতি স্কোয়ার ফিট খরচ হয় ২২০০ থেকে ২৩০০ টাকার মতো। তো বিল্ডিংয়ের এরিয়া যদি একটু বড় হয় তাহলে খরচটা একটু কমে আসে। তো যেহেতু এই বিল্ডিংটা ৩২০০ স্কোয়ার ফিট, হয়তো এটার মধ্যে একটু খরচ কম লাগবে, এর জন্য আমরা ৬৫ লাখ টাকা বাজেট দিছি। তারপরও দেখা যেতে পারে যে আসলে কত টাকা লাগে। আর এখানে মেন বিষয় হচ্ছে যে মাটি আছে ওইটা কিন্তু সমতল জায়গায়, হয়তো প্রায় ২.৫ থেকে ৩ ফিট বালি ভরাট করা লাগবে। এখন আপনার যদি জায়গা জমি নিচু হয়, সেই ক্ষেত্রে খরচ বেশি লাগে। আর যদি সমতল জায়গায় বিল্ডিং করেন, সেই ক্ষেত্রে খরচটা একটু কম লাগে। আর এখন অনেকেই বলেন যে ভাই খরচ এত বেশি লাগে কেন, আমরা তো বিল্ডিং করি এত কম লাগে। দেখেন ভাই, বিল্ডিং করবেন ওইটা চাহিদার উপরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আগে যখন আমরা বিল্ডিং করতাম, কোনো বিল্ডিংয়ে দেখা যেত টাইলস করা হইতো না, টাইলস ছাড়া বিল্ডিং করা হইতো। তো এখন আপনি যখন একটা টাইলস করবেন, টাইলসের একটা খরচ আছে। আগে দেখা যাইতো যে আপনার এই দরজা জানালা কম টাকার ভিতরে লাগানো হইতো, চাহিদা কম ছিল, যে কম দামি জিনিসগুলো লাগানো হইতো। কারণ দেখা যায় আপনার এখন চাহিদা বাড়ছে, যেমন আপনার জিনিসের দাম বাড়ছে, সেই ক্ষেত্রে বিল্ডিংয়ের করার ক্ষেত্রে চাহিদাও বাড়ছে। যেমন আগে অনেক বিল্ডিং অনেকে বলতো যে বা অনেক কম টাকা লাগতো। তো আগের বিল্ডিং আর এখনের বিল্ডিং হিসাব করলে হবে না। আগে কয়টা বিল্ডিং আপনি যদি হিসাব করেন, তো কয়টা বিল্ডিং ইঞ্জিনিয়ার দ্বারা হইতো, এগুলা কম মাল মেটেরিয়াল দিয়ে আপনার কাজ করা হইতো। আর এখন ইঞ্জিনিয়ার প্ল্যানিং করলে পরে দেখা যায় কলামে রড অনেকগুলা বেশি দিতে হয়, বিমে সাদে মানে সবগুলা মিলাইয়ে দেখা যায় খরচটা একটু বেশি লাগে। তো আমি বলবো আপনাদেরকে, শুধু মাল বেশি এবং এই ভালো মাল লাগাইলেই হয় না, যে কাজ আছে কাজও সঠিকভাবে করতে হবে। সবচেয়ে বড় কথা হলো আপনি মাল একটু কম লাগলেও ভালো মানের মাল যদি লাগান, ভালো যদি কাজ হয়, তাহলে কাজটা সুন্দর হয় এবং ভালো হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।